ভাবে বাগানটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এখানে আমার বেনানা আম গাছ দেখেন, কারণ ড্রাগন গাছে তো আর কি ফুল ফল কিছুই আসেনি, এসে যাবে আশা রাখি, কারণ কত ভালো লাগবে। 4টে রায়খন্দন ধরে আছে, 2-4 দিন পর পেরে নেব। দেখতেই পাচ্ছেন আপু ছাদ বাগানে উঠছে, আর ছাদ বাগান সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার আম্রপালি আম গাছ, খুব একটা আম ধরি নাই, অনেক অনেক মুকুল এসেছিল আমার বাগানে। আর সব আম কিন্তু টিকবে না, যেহেতু আমাদের এখানে প্রথম দিকে বৃষ্টি হয়েছে, মুকুলগুলো পচে নষ্ট হয়ে গেছে। আর এবার এখনও বৃষ্টি খুব একটা হয়নি দেখে আমগুলোর সাইজ কিন্তু অনেক অনেক ছোট। ঢাকা আপুদের যেহেতু ভিডিও দেখি, ছাদ বাগান দেখি, তাদের আমগুলো অনেক অনেক বড়। আর আমাদের কিন্তু আম এখনও বড় হয়নি। এটা আমার বেনানা গাছ। আসেন আরও কী কী গাছ দেখায় বাগানে শেয়ার করি। এটা আমার বেগুন গাছ, দেখেন ছাদ বাগানে বেগুন গাছ দেখাচ্ছি সুন্দরভাবে, আর পুরো বাগান দেখাচ্ছি, সবার সাথে শেয়ার করছি অনেক ভালোভাবে। দেখেন খালি কাঠি আর কাঠি, কোনো আম নাই, করার কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ তারপরেও। আর সুন্দরভাবে আমার বাগানটা শেয়ার করছি। বেগুন গাছ কিন্তু খাবার অনেক অনেক পছন্দ করে, আর পাতা বেশি হলে, যেহেতু সীমিত জায়গা, আমি কিন্তু পাতাটা বেশিরভাগ এরকম করে তুলে ফেলে দিই, যাতে বেগুন গাছটা সুস্থ থাকে, ভালো থাকে। এই বেগুন গাছগুলো একবারেই মারা যাচ্ছিল, আমি ঢাকা থেকে এসে দেখি ওকে আমি অনেক পরিচর্যা করে সুস্থ করে তুলছি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর পাতাটা ওখানে রেখে দিলাম। আসেন আরও কী কী দেখায়, অনেক কিছুই তো বাগানের দেখায়, আপডেট দিই। আর এখন আমার বাগানের কি অবস্থা আর কি আম দেখায়, আসেন দেখেন। এটা কিন্তু ব্ল্যাক স্টোন আম গাছ। গত বছরে একটু বড় গাছটাই লাগাইছি, গত বছরে আম ছিল না, এবার আম ধরছে প্রথম, অনেক অনেক মুকুল আসছে, সবাই দেখছেন। আর অনেক ভালোভাবে দেখালাম সবার সাথে আমার ব্ল্যাক স্টোন আম গাছটা। আর সুন্দরভাবে দেখেন এই পাশের গাছে এটা কাটিমন আম, কোনো আম নাই, শুধু পড়ে আছে দেখেন, হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। আর ব্ল্যাক স্টোন আম কিন্তু কখনো খাইনি, এবারই আমার গাছে প্রথম আসছে। আর সেই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার আমড়া গাছ, পাশাপাশি এই যে এই গাছেও কিন্তু অনেক মুকুল আসছিলো, 12 মাসি কাটিমন আম, অনেক টেস্ট, অনেক ভালো, কিন্তু নেই 2-4টে করে আছে। আর ড্রাগন গাছ সম্পর্কে কথা বলে অনেক আপু জিজ্ঞাসা করতেছেন, যেহেতু ড্রাগন গাছের আর ভিডিও দিচ্ছি না, কারণ ড্রাগন গাছের তো আর কি ফুল ফল কিছুই আসেনি, এসে যাবে আশা রাখি, কারণ গত বছরে কিন্তু আমার মার্চের শেষের দিকেই ফুল এসে গেছিলো। আর এবার এখনও আসেনি, মার্চ মাস তো শেষ, এপ্রিল মাস পড়ে গেছে, যেহেতু আজকেই ভিডিওটা সারবো, সবাই টেনশন করবেন না, এসে যাবে। এখানে রায়খন্দনের ফুল দেখায় মাশাল্লাহ দেখেন। আর সুন্দরভাবে বাগানটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এখানে আমার বেনানা আম গাছ, দেখেন কোনো আম নাই, করার কিচ্ছু নেই, যার রেজেকে যতটুকু থাকবে আল্লাহ পাক ততটুকুই আমাদেরকে দিবেন, সেটা আল্লাহ নির্ধারিত করে দেয়, সেটা সবার সাথে শেয়ার করলাম। আর এখানে দেখেন মিয়াজাকি আম গাছ, এখানেও কিন্তু আম নাই, দেখেন কোনো মতো আর এক পাশে যায় আসে, 2-4টে বড় হয়েছে, সেটা দেখায় দেখেন সুন্দরভাবে। এই যে এখানে একটা আর উপরে একটা বড় হয়েছে, সেই ভিডিওটা ধারণ করলাম যে সবার সঙ্গে একটু করে শেয়ার করি। আমার কিন্তু আমার শ্বশুরবাড়িতে 2টে বড় বড় আম গাছ আছে, সেখানেও কিন্তু কোনো আম নাই, অনেক অনেক মুকুল এসেছিলো, সেটাও বললাম। ওই 2টে গাছ থেকে আমি অনেক অনেক আম পাই। আমি তো বলি যে আমার অনেক আম গাছ, আমার 33টা আম গাছ, কিন্তু এবার কোনো আম নাই আমার বাগানে। আমারই মনে হয় কিনে খেতে হবে, আমি কিনে খাইনি, সবাইকে দিয়েই খাই, এবার আমাকে কিনে খেতে হবে। আমাদের এখানে তো এখনও ঝড় বৃষ্টি হয়নি, তবে হবে, ওই জন্য দেখা যাবে ঝড় বৃষ্টি হলেও কিন্তু অনেক অনেক আম পড়ে যায়, সেটা বললাম। আর সুন্দরভাবে বাগানের আপডেট দিচ্ছি, শেয়ার করছি, ঘোরাঘুরি করছি, আর সবার সাথে কথা বলছি, অনেক অনেক ভালো লাগছে। বাগানে উঠলে কিন্তু সবসময়ের জন্য আমি যে ভিডিও করতেছি, তারপরেও কিন্তু আমি খেয়াল করি যে আমার কোন গাছটা কোন পাশে চলে গেল। দেখেন প্রত্যেকটা গাছের একই অবস্থা। সবাই একটু ভালোবেসে ভিডিওটা দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপুকে অনেক অনেক ভালো লাগবে। 4টে রায়খন্দন ধরে আছে, 2-4 দিন পর পেরে নেব। আর দেখেন এর আগে একটা লেবু গাছ মেরে ফেলে দিছে, আবারও দেখেন পানি দিতে দিতে আমার হাজব্যান্ড কী করে ফেলে দিছে। উনি আসলে পানি মনে করে যে বেশি দিলে গাছ বাঁচবে। এখানে তেঁতুল গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ, মিষ্টি তেঁতুল, সেটা দেখালাম। লাস্টে আসেন কি দেখায়, আমার কলা গাছে কলা, অনেকবার দেখাচ্ছি, একটু একটু করে বড় হচ্ছে, আর অনেক অনেক ভালো লাগছে। অনেক পরিশ্রম করি বাগানের পিছনে, আমার সন্তানেরা, সন্তানের মতো এদেরকে গাছ আমি লালন পালন করি, আর আপনাদের বলে থাকি। আর অনেক ভালোভাবে দেখালাম বাগান আমি অনেক অনেক পছন্দ করি ছোটোবেলা থেকে গাছ লাগাতে।
আর এতদিন পর আমি এই 3 বছর ধরে আমার বাগানের পিছনে আমি পরিচর্যা করি আর বাগানে ফুল ফল ধরায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।